রোমানিয়া মূলত এই অফারটা চালু করছে থার্ড কান্ট্রি, যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিক অথবা ইউরোপীয় ইউনিয়নের যে ইকোনমিক এরিয়াস এর বাইরের নাগরিক, তারা এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টের যেই পরিমাণ, আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেই পরিমাণটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। একটা জিনিস নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, সেটা আনুষ্ঠানিকভাবে রোমানিয়া সরকার ঘোষণা দেয় নাই, তবে এটা নিয়ে প্রিপারেশন নিচ্ছে, যে কোনো সময় এটা ঘোষণা আসবে। সেটা হলো রোমানিয়া গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে। আপনারা জানেন যে তুর্কি, তারপরে গ্রিস, এখানে হাঙ্গেরি, তারপরে পর্তুগাল, স্পেন, অনেকগুলো দেশে কিন্তু ইউরোপের ভিতরে এটা চালু করছিল, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ ছিল। তারা ওটাকে শক্তিশালী করার জন্য এই কাজগুলো করছিল, যাতে অন্য অন্য দেশের ধনী লোকরা এখানে এসে একটা ইনভেস্টমেন্ট করে এখানকার ডকুমেন্ট নিতে পারে, এরকম একটা বিষয়। সেই কাজটা রোমানিয়া করতে যাচ্ছে খুব শীঘ্রই। আর রোমানিয়ার আরেকটা জিনিস করছিল, সেটা হলো ডিজিটাল নোম্যাড ভিসা যেটাকে বলে। সেটাও ইউরোপের অনেক দেশে আছে, যারা অনলাইনে ইনকাম করে, রিমোটলি কাজ করে, যে কোনো দেশে গিয়ে থাকতে পারে, ওইরকম একটা ভিসাও কিন্তু রোমানিয়া চালু করছিল। সেটা নিয়ে আমি হয়তো পরে কথা বলবো। আজকে গোল্ডেন ভিসা নিয়ে কথা বলি। গত কয়েক মাস ধরে রোমানিয়াতে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা হলো, সেটা হলো বাজেট ঘাটতি। রোমানিয়ার সরকার এখন এমন চাপের ভিতরে আছে, যেদের সরকারি চাকরিজীবীদের বেতন দিতে পর্যন্ত এদের অবস্থা বেগতিক হয়ে যেতেছে। এটা নিয়ে গত কয়েকদিন ধরে দেখছি নিউজে প্রচুর আলোচনা হচ্ছে। এখানকার সরকারি চাকরিজীবীদেরকে ব্যাপকভাবে ছাঁটাই করা হইতেছে। প্রয়োজনের অতিরিক্ত যত কর্মচারী আছে প্রত্যেকটা সেক্টরে ওরা ছাঁটাই করতেছিল। গত কয়েক মাস ধরে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইছে। যতগুলো সরকারি সার্ভিস আছে, আপনার সেটা কারেন্ট বিল হোক, সেটা ব্রিজের টোল হোক, সেটা গাড়ির লাইসেন্স রিনিউ করা হোক, গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ করা হোক, যদি জমি থাকে জমির আপনার যেই ট্যাক্স থাকে, তারপরে বাসার ট্যাক্স থাকে, প্রত্যেকটা সেক্টরে অলমোস্ট ডাবল অথবা ট্রিপল করা হয়েছে। এত চেঞ্জের পরও এটা অন্য দেশে হইলে আমার ধারণা ব্যাপক মুভমেন্ট হইতো, ব্যাপক মানুষজন এটা নিয়ে রাস্তাঘাটে নামতো, আন্দোলন করার চেষ্টা করতো আমার ধারণা। কিন্তু এখানে মানুষ ক্ষোভে ফুসতেছে, কিন্তু এটা নিয়ে দেখলাম না বড় ধরনের কোনো আন্দোলন এখন পর্যন্ত হইতে। পার্সোনালি অনেকের সাথে কথা হয়েছে, সবাই এটা নিয়ে ব্যাপক আকারে ক্ষুব্ধ আর কি। এখানকার যে নতুন প্রেসিডেন্ট আসে তার উপরে যে খুব রাগ করতেছে তাও না, সেটা করা ছাড়া তাদের উপায় নেই, এরকম একটা বিষয় আর কি। যে সরকার রাষ্ট্র চালাইতে এখন হিমশিম খাইতেছে। তারপরে এখানে আবার ট্রাম্প ন্যাটোভুক্ত কান্ট্রি হওয়ার কারণে এদের সামরিক খাতে বাজেট যেটা 2.5% ছিল প্রত্যেক ন্যাটো কান্ট্রি, তার যে জাতীয় বাজেট তার 2.5% তারা আপনার সামরিক খাতে খরচ করতে হবে, সেটা ছিল দিন। সেটাকে ট্রাম্প চাপাচাপি করে 5% করছে। সব দেশ সম্মত হয়েছে মোটামুটি। দু একটা দেশে একটু নড়াচড়া করতেছিল, হাঙ্গেরি যেমন মানে নেই, অনেক দেশ মানে নেই, আবার পরে মানছে, এরকম বিষয়টা আর কি। তো রোমানিয়া যেহেতু ছোটো কান্ট্রি, ছোট বলতে এদের আপনার ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ভৌগোলিকভাবে অনেক গুরুত্ব আছে, কিন্তু এদেরকে এখনও ওই ফ্রান্স বা যে বড় বড় দেশগুলো আছে, জার্মানি, যারা আর কি গুরু, ইউরোপের গুরু আর কি, এদের কথার বাইরে আসলে রোমানিয়া নিজের মতো করে ডিসিশন নিবে আমার মনে হয় এই ক্ষমতা এদের আছে। এরা ওই ফ্রান্স আর হলো জার্মানি যা বলবে, অথবা ইউএসএ এদের, বা এখানে ব্রিটেনও আছে, এই দেশগুলা যা ডিসিশনে এরাও জি 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 এরকমই করে আমার ধারণা। এরা নিজ থেকে কোন ডিসিশন নেবে, এরা একদম রাশিয়ার প্রতিবেশী, এরা নিজের থেকে ডিসিশন নিয়ে লাফালাফি করবে। হয়তো এরা রাশিয়ার কোলে চলে যেতে পারে, যেটা বেলারুশ চলে গেছে। এর বাইরে এদের আসলে নিজের সক্ষমতা নাই যে নিজের একা চলবে, এরকম সাহস নাই, যেটা তুর্কি পারে বা অনেক দেশই পারে, কিন্তু রোমানিয়ার এই ক্ষমতা নাই। এই কারণে অর্থনীতি প্রচুর চাপের ভিতরে আছে এখানে। তারপরে এরা প্রচুর অস্ত্র কিনতেছে ইদানিং, সেটা বিষয় না, কনসার্নের বিষয় না। আমি যেটা গোল্ডেন ভিসার বিষয় আসতেছি, তো এই চাপের কারণে তখনই আমি ভাবতেছিলাম যে রোমানিয়া হয়তো এরকম একটা ডিসিশনে আসতে পারে। বাহিরের টাকা ঢুকানোর জন্য এটা একটা বড় পন্থা। এটার উদাহরণ হলো পর্তুগাল আর হলো স্পেন আর তুর্কি, এরা কিন্তু প্রচুর সফলভাবে এটা করছে। তবে রোমানিয়ার বিষয়টা নিয়ে আমার একটু ডাউট আছে। আমি আরও বিস্তারিত বলি, কত টাকা লাগবে, কোন কোন সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। রোমানিয়া মূলত এই অফারটা চালু করছে থার্ড কান্ট্রি, যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিক অথবা ইউরোপীয় ইউনিয়নের যে ইকোনমিক এরিয়াস এর বাইরের নাগরিক, তারা এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টের যেই পরিমাণ, আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেই পরিমাণটা 400,000 ইউরো বা 400,000 ইউরো। এটাকে বাংলায় দাঁড় করালে 5 কোটি 5.5 কোটি এরকম হতে পারে, যদি আপনি 1 টাকা 40 পয়সা ইউরোতে ধরেন আর কি, 40, 42, 43 এরকম আর কি। 5.5 কোটি থেকে 6 কোটি টাকা ধরে রাখেন। এই টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, এখানে আপনাকে 5 বছরের কার্ড দেওয়া হবে, আপনি এখানকার পিআর পার্মানেন্ট হয়ে গেলেন আর কি। কিন্তু এখানে থাকতে হবে, এখানে এই করতে হবে সেই করতে হবে, এরকম কোনো জটিলতা নাই। তো এখন আমি আরও বিস্তারিত বলি যে কোন কোন সেক্টরে আপনি আসলে এখানে ইনভেস্টমেন্টটা করতে পারেন। কারণ এই টাকাটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে না, এই টাকাটা কিন্তু কাউকে দিয়ে দিচ্ছেন না। এই টাকাটা আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, হয় প্রপার্টি কিনবেন সেটাই আপনার,
অথবা আপনি এখানে সরকারি বন্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, অথবা সরকারি কিছু বন্ড আছে আর সরকারি কিছু ইনভেস্টমেন্টের আসলে প্রতিষ্ঠান আছে, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। 400,000 ইউরো, যেটা বললাম 4টা সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা হলো রিয়েল এস্টেট, সরকারি বন্ড, সরকারি ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম আছে ওইখানে, মানে সরকারের যেই উন্নয়ন প্রকল্প ওইখানে করতে পারেন। আরেকটা হলো শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেট বোঝেন তারা এখানেও করতে পারেন। এই 4 জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি এখানে 5 বছরের জন্য কার্ড পেয়ে যাবেন, যেখানে আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন পরে কন্টিনিউয়াসলি, এবং এটা রিনিউয়েবল আর কি। অনেক দেশ আছে এটার আপনার টাকার সোর্স জিজ্ঞেস করবে না, কিন্তু রোমানিয়া আপনার টাকার সোর্স জিজ্ঞেস করবে, এবং এই টাকাটা আপনার বৈধ পথে হতে হবে। আমার ধারণা এটা জাস্ট কাগজে কলমে, এটা নিয়ে ওরা খুব একটা বেশি আপনাকে ভোগাবেন না। অনেকে আছে বিভিন্ন দেশ থেকে অবৈধ টাকা ইনকাম করে, কারণ সাধারণত স্পেনে, তারপরে এই যে তুর্কিতে, গ্রিসে যেই ইয়েগুলো ছিল এগুলোতে বেশিরভাগ চাইনিজ, তারপরে বিভিন্ন জায়গার লাতিন আমেরিকার বিভিন্ন মাফিয়ারা, যাদের মাদক সাম্রাজ্য, এইসব লোকগুলো এসে কিন্তু এখানে এই কাগজগুলো, মানে এখানে এসে আপনার পাসপোর্ট বানাইছে টাকা ইনভেস্ট করে। এই লোকগুলো যদি আপনি একেবারে সুযোগ না দেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বড় করে আসবে না। তবে আমার ধারণা এগুলা কঠোরভাবে এটা চেক আপ নাও করতে পারে। তবে এখানে ওরা যেটা বলছে, এখানে ওদের যেই কিছু প্রতিষ্ঠান আছে, মানে ইন্টেলিজেন্স যারা আর কি, এরা নাকি এখানে যেটা আর কি অফারের ভিতরে যেটা বলা আছে, এরা আপনার টাকার সোর্সটা ভালোভাবে যাচাই বাছাই করবে। এটা সেটি আপনি পৃথিবীর যে দেশ থেকে আনেন না কেন, ধরেন আপনি অন্য দেশ থেকে আনতেছেন, ওই দেশে ওরা যাচাই বাছাই করবে, কারণ ইন্টেলিজেন্সের এই ক্ষমতা আছে ওই দেশের ব্যাংকের সাথে যোগাযোগ করা, বা ওই দেশেরও গভর্নমেন্টের ইন্টেলিজেন্স থাকে, এদের সাথে যোগাযোগ করার ক্ষমতা থাকে। এরা এটা নিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনাকে ডিসিশন দিবে আপনার টাকার ফান্ডটা কোথা থেকে আসছে সেটার ক্ষেত্রে। তারপরে সম্প্রতি আরেকটা ভিসা আমেরিকা চালু করছে, সেটার নাম হলো গোল্ড কার্ড। সেটার জন্য লাগবে $5 মিলিয়ন। যাই হোক, সেটাও ধনী লোকেরা অনেক ইউজ করতেছে যারা আমেরিকায় সহজে থাকতে চায় আর কি। $5 মিলিয়ন আমেরিকার গোল্ড কার্ড পাওয়ার জন্য। তো ওইটা ওই রকমই আমেরিকায় পার্মানেন্টলি থাকতে পারবে যে কেউ। ওভারঅল আমার কাছে যেটা মনে হয়, এই জিনিসটা মানে টাকার যে অঙ্ক অনুযায়ী এটা আমার মনে হয় বড় আকারে এখানে ইনভেস্টমেন্ট আসবে না। যেখানে তুর্কিতে আরও অল্প টাকায় আপনি নাগরিকত্ব নিতে পারতেছিলেন, গ্রিসে আপনি এই কাছাকাছি টাকা আপনি নাগরিকত্ব সরাসরি আপনি পাসপোর্ট নিতে পারতেছেন, এবং গ্রিস, সেটা তুর্কি, সেটা স্পেন, সেটা পর্তুগাল, এই দেশগুলা ট্যুরিজম আন্তর্জাতিক ভ্যালু আরও বেশি, এদের গ্রহণযোগ্যতা বেশি। এইসব জায়গায় ট্যুরিস্ট আসে, এইসব জায়গায় আপনি রিয়েল এস্টেট ইনভেস্ট করলে আপনার যেই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা খুব দ্রুত চলে আসার সম্ভাবনা, খুব দ্রুত চলে আসবে। সেই হিসেবে রোমানিয়া একটা অজনপ্রিয় জায়গা, এখানে আপনার এই ইনভেস্টমেন্টের রিটার্ন আসতে আমার ধারণা আরও বেশি সময় লাগবে। তারপরে এরা দিতেছে রেসিডেন্সি, এরা কিন্তু আপনাকে পাসপোর্ট দিতেছে না। এই হিসেবে আমার ধারণা এই জায়গায় এই জিনিসটা এতটা জনপ্রিয় হবে না। কিছু লোক এখানে আসবে, আমার ধারণা লোকগুলো আসবে তুর্কি থেকে, লোকগুলো আসবে আরব দেশের কিছু ধনী লোকেরা আসবে, যারা এইখানে অলরেডি এদের ফ্যামিলি কানেকশন আছে, এখানে অলরেডি বিভিন্ন কারণে বা মানে কোনো আত্মীয় স্বজন আছে, ব্যবসা বাণিজ্য করতেছে বা টুকটাক ব্যবসা এখানে করতেছে। এরা চাইবে যে এখানে একটা পার্মানেন্ট ডকুমেন্ট করে রাখতে, যাতে ইনভেস্টমেন্ট, কারণ এদের তো টাকার লস হইতেছে না, ইনভেস্ট করতেছে ওইখানে টাকার থেকে আবার টাকা আসতেছে, সেটা হোটেল কিনলো বা অন্যান্য ব্যবসা করলো। চাইনিজরা আসবে আমার ধারণা, এরকম বিভিন্ন অঞ্চলের লোকরা এখানে যাদের বিজনেস অপরচুনিটি আছে বা অন্য দেশের অবৈধ ইনকাম আছে, তার রোমানিয়া কোনো কানেকশন আছে, কারণ এই জায়গাও কিন্তু প্রচুর ব্যবসা বাণিজ্য বা এটা আন্তর্জাতিক একটা রুট, যেখানে ব্যবসার জন্য চমৎকার অপরচুনিটি হইতে পারে। রাশিয়ার কিছু লোক আসতে পারে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় আমার ধারণা, কারণ রাশিয়ান লোকরাও কিন্তু যে কোনো ইউরোপের এইরকম প্রজেক্টগুলোতে রাশিয়ান লোকরাও আসে প্রচুর, রাশিয়া চাইনিজরা প্রচুর আসে, আর আরব দেশের কিছু লোকরা। আমি জানি না এটা কী হবে না হবে, সেটা ফিউচারই বলবে যে এটা কতটা সফল হয়, রোমানিয়া কতটা এই যে তাদের যে অর্থনৈতিক চাপে আছে এখান থেকে কতটা উঠতে পারে। তো একটা তারা যেই মানে রক্ষণশীল একটা এখানকার ইমিগ্রেশন সিস্টেম, এরা বাইরের লোকদেরকে এখনও ওইভাবে কি বলে এখানে আসার ক্ষেত্রে এতটা ইন্সপায়ার করে না। কাজের লোক মানে প্রয়োজন বাধ্য এই জন্য আনতেছে যারা আসতেছে, কিন্তু এখানকার মানে এদের যেই সরকারি সিস্টেম এখনও অনেক রক্ষণশীল। আপনি যদি অন্য অন্য দেশের সাথে কম্পেয়ার করেন, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না এখনও। তো এরা বাধ্য হবে, এদের যেভাবে বার্থ রেট কমতেছে, এদের জনসংখ্যা কমতেছে, এদের কর্মক্ষম লোক কমতেছে, এদের হয়তো সামনে এখানকার যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়, ব্যবসা বাণিজ্য আরও চাঙ্গা হয়, এরা চেষ্টা করবে এই জিনিসগুলো সহজ করার। আমার ধারণা এই টাকার অংশটা আবার আরও কমে আনতে পারে যদি দেখা যায় যে লোক খুব একটা ইন্টারেস্ট ফিল করতেছে না।
তো ভবিষ্যৎ বলবে হয়তো এটা নিয়ে ভবিষ্যতে আরও কোনো বিষয়ে নিউজ থাকলে হয়তো ফিউচারে এটা নিয়ে আলাপ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।